ইডি দফতরে শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য রেশন দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইডি দফতরের শঙ্কর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ইডি দফতরের সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। ইডি দফতরে ঋতুপর্ণা আঢ্য তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য এই মুহূর্তে ইডি দফতরে, তাকে কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে? ঠিক কি উঠে আসছে? একেবারেই তোমাকে বলে রাখবো যে শঙ্কর আঢ্য যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রেশন দুর্নীতি মামলায়, এবং তাকে যখন ইন্টারোগেট করেছিল এবং তার যখন কাগজপত্র সিজ করা হয়েছিল তখন দেখা গেছিল তার একাধিক কোম্পানি, এই কোম্পানি কিন্তু তার হদিশ পাচ্ছিল তদন্তকারী অফিসাররা, এবং তারপরে তারা যখন ভেরিফাই করে স্কুটিনি করে দেখতে গেল তারা দেখছেন যে তার পরিবারের লোকের নামেতেও কিন্তু বহু কোম্পানি তিনি ফর্ম করেছিলেন, যার মাধ্যম দিয়ে কিন্তু এই রেশন দুর্নীতি হয়েছিল। এবং আমরা কিছুদিন আগেই দেখেছিলাম শঙ্কর আঢ্যর ভাইয়ের স্ত্রীকে কিন্তু ডেকে পাঠানো হয়, প্রায় 6 থেকে 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। আজকে আমরা দেখলাম ঋতুপর্ণা আঢ্য, শঙ্কর আঢ্যর কন্যা, তাকে ডেকে পাঠানো হয়েছিল, নোটিশ করা হয়েছিল, সেই মর্মে তিনি এসেছেন। যদিও ঢোকার সময় তিনি কোনো সংবাদ মাধ্যমকে কোনো রিয়াকশন দেননি, এবং তার হাতে আমরা বেশ একটা মোটা ফাইল দেখেছি, অর্থাৎ তিনি তাকে কিছু তথ্য নিয়ে আসার জন্য বলা হয়েছিল, সেই তথ্য নিয়ে এসেছে, এবং আর কিছুক্ষণের পরেই তিনি যেহেতু একদম সদ্য এসেছেন এবং আর কিছুক্ষণের পরেই তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ তোমায় দেবপম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য সেই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছে ইডি দফতরে। শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য, তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনই তো সূত্র মারফত জানা যাচ্ছে। এর পাশাপাশি তার হাতে একটা মোটা ফাইল ছিল এমনটাও জানা যাচ্ছে। ইডি দফতরে শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য, রেশন দুর্নীতিতেই অভিযুক্ত শঙ্কর আঢ্য, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তার মেয়ে আজ সিজিও কমপ্লেক্সে এসেছেন, জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাকে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আমরা জানি সোমবার দিন শহরে একাধিক জায়গায় ইডির হানা চলেছে। রেশন দুর্নীতি মামলায় যোগে তল্লাশি শুরু করেছে ইডি। একাধিক জায়গায় সোমবার ইডির তল্লাশি চলেছে। রেশন দুর্নীতি তদন্তে সোমবার ইডির ম্যারাথন তল্লাশি বিভিন্ন জায়গায়। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হন শঙ্কর আঢ্য। আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, ইডি দফতরের শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রেশন দুর্নীতিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর আঢ্যকে। আজকে সিজিও কমপ্লেক্সে অর্থাৎ ইডি দফতরে কিন্তু শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য সে হাজির হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি তার হাতে একটি মোটা ফাইল ছিল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন।